নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি মাশরুম পকোড়া। প্রথমেই মাশরুমগুলোকে কিন্তু আমরা ভালোভাবে পরিষ্কার করে নেব। সেজন্য আমি একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে ভালো মতো একটু গরম করে নিয়েছি। তারপর গ্যাসটা বন্ধ করে দিয়ে আমরা তার মধ্যে মাশরুমগুলোকে দিয়ে কিছুক্ষণ জাস্ট কয়েক মিনিট 1-2 মিনিট আমি একটু ভালো মতো দেখতেই পাচ্ছেন হাতা দিয়ে ভালো মতো করে, যেহেতু জলটা খুব গরম আমি হাত দিতে পারছি না, ভালো মতো জলের মধ্যে করে নিচ্ছি যাতে যা জার্মস থাকবে সেগুলো চলে যায়। তারপরে সেই জলটা ছেঁকে আমি একটা ভালো পরিষ্কার জলে, ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি মাশরুমগুলোকে। সেটার মধ্যে কিছুক্ষণ রাখার পর তারপরে আমি মাশরুমগুলোকে ভালো মতো হাত দিয়ে কচলে পরিষ্কার করে নিয়ে একটা শুকনো বাটিতে ঢেলে নেব, রেখে দেবো। কিছুক্ষণ পর জলগুলো যখন পুরোপুরি একদম শুকিয়ে যাবে তখন আমরা মাশরুম পকোড়াটা বানানোর প্রসেস স্টার্ট করছি। তা এটা অত্যন্ত আমরা জানি ভীষণ প্রোটিন, ভীষণ মানে সুস্বাদু খেতে এবং খুবই ভালো সবার জন্য। তা এটা খুব সিম্পল। আমি একটা বাটিতে ডিম একটু ফেটিয়ে নিয়েছি, তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নুন দিয়ে ভালো মতো ফেটিয়ে নিয়েছি। পুরোপুরি ভালো মতো মিক্স হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি একটুখানি সয়া সস অ্যাড করেছি, আর কিছু দিইনি। আপনারা এর মধ্যে রসুন বাটাও দিতে পারেন, আমি অ্যাড করিনি। এবার মাশরুমগুলোকে ভালো মতো এর মধ্যে ডিমের মিশ্রণটার মধ্যে মাখিয়ে তেল গরম হলে তেলের মধ্যে ভালো মতো আমরা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে ভালো মতো করে ভেজে নিচ্ছি, খুব কম তেল দিয়েছি। চেষ্টা করেছি যদি কম তেলের মধ্যে একটু ভালো মতো ভাজা হয়ে যায়, সেই জন্য এইভাবে ভেজে নেব। ভালো মতো লাল লাল করে ভেজে নিলেই আমাদের মাশরুম পকোড়া কিন্তু রেডি।